ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজ থেকে নামেই দেখা যায় একেবারেই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, কেননা ভেঙে কিন্তু অনেক বড় বড় দুটো গর্ত হয়ে আছে। এই গর্তগুলো কিন্তু ব্রিজ থেকে নামার সময় প্রচুর পরিমাণে রিস্কি ব্যাপার, কেননা এখানে কিন্তু গাড়ি অনেক স্পিডে আসে এবং মোটরসাইকেল সাধারণত এই ধাক্কাতে পড়লে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। হুট করে প্রাইভেট কারগুলো ব্রেক করে ফেলে এবং এটা কিন্তু অন্যান্য রাস্তা থেকে উত্তরা এয়ারপোর্ট রাস্তাটা কিন্তু একেবারেই ওভার স্পিডে গাড়ি চলাচল করে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডে বিভিন্ন ধরনের লিমিট দেওয়া রয়েছে, যদিও সেক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রাইভার কিন্তু সেই লিমিট মেনটেন না করে গাড়ি চালাচ্ছে, কেননা ফাঁকা থাকার কারণে এই যে দেখুন, এই যে কি করে হুট করে দেখা যাচ্ছে লেন কিন্তু পরিবর্তন করে সে হয়তো বা বাম দিকে যাবে, সে চাইলে আরো একটু সামনে গিয়েই কিন্তু সে এখানে লেনটাকে ক্রস করতে পারতো। সামনে যদিও জায়গা ছিল, কিন্তু উনি এই র্যাম্পে উঠবে দেখে কিন্তু মোটামুটি একটা স্পিড নিয়ে কিন্তু সে রাস্তাটা ক্রস করলো। যাই হোক, এই রাস্তায় যদি স্পিড লিমিট মেনটেন করে গাড়ি না চালানো হয়, সেক্ষেত্রে এখানে যদি কোনো ধরনের এআই ক্যামেরা লাগানো হয় এবং স্পিডের উপরে মামলা দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেক দিন কোটি কোটি টাকা এখানে মামলা হয়ে যাবে। কেননা যে পরিমাণে গাড়ি চলাচল করে, তাতে করে যদি স্পিড লিমিটের উপরে মামলা বসানো হয়, তাহলে অনেক টাকা সরকারি খাতে জমা হয়ে যাবে। এই যে দেখুন যে এই জায়গাটাতে কিন্তু লেন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে পরিবর্তন করতেছে, যদিও এই কন্টিনিউয়াসলি সাদা দাগে কখনোই এক লেন থেকে আরেক লেনে যেতে পারবে না। এই যে দেখুন, আসলে এই রাস্তাটাতে এত পরিমাণে গাড়ি চলাচল করে এবং ওভার স্পিডে গাড়ি চলাচল করে, যেটা যারা এই রাস্তা ব্যবহার করেন তারাই একমাত্র জানেন। সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ রাস্তা হচ্ছে এই উত্তরা এয়ারপোর্ট রোড। রীতিমতো কোনো সময়ে এই রাস্তাগুলোতে আস্তে করে গাড়ি চলাচল করে না, প্রচুর পরিমাণে স্পিড থাকে এই রাস্তাতে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন, কমেন্টে জানাবেন যে এই ধরনের যে নিয়ম মেনটেন না করে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা অনেক ঘটে যায়, সেগুলো হয়তোবা অনেকেই জানতে পারি, অনেকে জানতে পারে না, কিন্তু কন্টিনিউয়াসলি এই রোডে প্রত্যেক দিন দুই একটা কিন্তু দুর্ঘটনা ঘটে, যেটা আমরা অনেকেই জানতে পারি, অনেকেই জানতে পারি না। আশা করি এই রাস্তায় গাড়ি চলার সময় আপনারা একেবারেই প্রচুর পরিমাণে পঞ্চ ইন্দ্রিয় একেবারে অ্যাক্টিভ রেখে গাড়ি চালাবেন। এই কামনা ব্যক্ত করে শেষ করছি, বিদায় নিচ্ছি এই উত্তরা এয়ারপোর্ট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।